একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই রিকারেন্স রিলেশনশিপটার দিকে একটু খেয়াল করেন। এই রিকারেন্স রিলেশনশিপটাকে মানে আমরা রিকারেন্স রিলেশনশিপে প্রত্যেক মানে এটা তো একটা রিকারশন, তাই তো? এবং এই রিকারশনে আমরা এন এর সাইজ কত দিয়ে ডিভাইড করে বারবার কল করতেছি বলেন? 2 দিয়ে ডিভাইড করে কল করতেছি না? এন এন থেকে আমরা এই সাইজটা কি n/2 দিয়ে কল করতেছি, আবার এই n/2 আবার এই n/2 কে 2 দিয়ে ডিভাইড করে কল করবে, এইভাবে চলতে থাকবে রিকারশনে। আচ্ছা, সো তার মানে কি প্রত্যেকবার আমরা রিকারশনে এই সেম ফাংশনটাকে কল করতেছি, কিন্তু আমাদের ইনপুট সাইজটাকে কত দিয়ে ডিভাইড করে বলেন? জি স্যার। বলতেছি যে দেখেন, এই যে এই রিকার্সিভ রিলেশনশিপটার দিকে একটু তাকান এবং খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা এই এনটাকে কত দিয়ে ডিভাইড করে কল করতেছি প্রত্যেকবার? 2 দিয়ে 2 দিয়ে ডিভাইড করে কল করতেছি, এবং কতবার কল করতেছি? 2 বার, 2 বার। 2 বার। সো তার মানে এই ফার্স্টের 2টা হচ্ছে আপনি কতবার কল করতেছেন, আর এই n/2 ইন্ডিকেট করতেছে হচ্ছে আপনি আপনার ইনপুট সাইজটাকে কত দিয়ে ডিভাইড করে ওই ফাংশনটাকে আবার কল করতেছেন। ঠিক আছে? তো এইখানে তার মানে এই রিকার্সিভ এই ডিভাইড এন্ড কনকোয়ার এই টাইপ রিলেশনশিপের ক্ষেত্রে 2টা প্যারামিটার ইম্পর্টেন্ট। সেটা একটা হচ্ছে আপনার এ, একটা হচ্ছে আপনার বি। এই এটা কি? এই এটা হচ্ছে আপনি কতবার কল করতেছেন, মানে হচ্ছে এই ফার্স্টের এই ভ্যালুটা। তো তার মানে এই 2, মানে এই এর ভ্যালু হচ্ছে 2। আর বিটা হচ্ছে আপনি আপনার ইনপুট সাইজটাকে কত দিয়ে ডিভাইড করে এই ফাংশনটাকে আবার কল করতেছেন। সো বি এর ভ্যালু কত? n/2। বি এর ভ্যালু হচ্ছে n/2, মানে বি এর ভ্যালু n/2 না, মানে বি এর ভ্যালু হচ্ছে 2, মানে হচ্ছে n কে আমরা আবার 2 দিয়ে ডিভাইড করে কল করতেছি, এই জন্য আমাদের বি এর ভ্যালু হচ্ছে 2। সো তার মানে এক কথায় এর ভ্যালু হচ্ছে আমরা আমাদের ওই ফাংশনটাকে কতবার কল করতেছি, আর বি এর ভ্যালুটা হচ্ছে যে আমরা আমাদের যে এন এর সাইজটা ছিল এই এনটাকে আমরা কত দিয়ে ডিভাইড করে আবার কল করতেছি। ঠিক আছে? আচ্ছা, সো এটার ক্ষেত্রে বলেন তো, এইটার ক্ষেত্রে এই রিকার্সিভ এক্সাম্পলের জন্য আমাদের এ এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত? a এর ভ্যালু 9 আর b এর ভ্যালু 3। এক্স্যাক্টলি, এর ভ্যালু হচ্ছে 9, বি এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে? আচ্ছা, সো এই এ আর বি এটা কি, এটা বোঝা গেল। এটা আপনাদের এই মাস্টার মেথডে কাজে লাগবে। আচ্ছা, সো এখন মাস্টার মেথডটা কি বলতেছে দেখেন, যে মাস্টার মেথডে সবসময় এরকম ডিভাইড এন্ড কনকোয়ার মানে এরকম একটা ফরম্যাট থাকবে। ঠিক আছে? এরকম একটা ফরম্যাট থাকবে। ঠিক আছে? সেই ফরম্যাটে এইরকম রিকার্সিভ একটা রিলেশনশিপ থাকবে এবং এফ অফ এন একটা থাকবে। এফ অফ এনটা কি ছিল বলেন তো? এফ অফ এনটা হচ্ছে আপনার রুট ছিল। ওই যখন আমরা রিকার্সন ট্রি দেখছিলাম তখন আমাদের রুট ছিল। ঠিক আছে? সো তার মানে মাস্টার মেথডে আপনার মেইন এক্সাম্পলটা সবসময় এইরকম একটা ফরম্যাটে থাকবে। ঠিক আছে? যেখানে এর ভ্যালু হচ্ছে সবসময় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, আর বি এর ভ্যালু হচ্ছে সবসময় 1-এর চেয়ে বড়। ঠিক আছে? সবসময় 1-এর চেয়ে বড়। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই ফার্স্ট এক্সাম্পলটার দিকে তাকান। তাহলে এখানে আমাকে বলেন যে এর ভ্যালু কত বললেন? এর ভ্যালু হচ্ছে আপনার 9। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে আপনার 3। তাহলে এফ অফ এন কত? এফ অফ এন কত বলেন তো? এফ অফ এন n/3। এফ অফ এন হচ্ছে এই যে এটা দেখেন, এটা দেখেন, এই এই রিলেশনশিপটা দেখেন। সো এইটা হচ্ছে আপনার রিকার্সিভ রিলেশনশিপ, আর রিকার্সিভ রিলেশনশিপের পরে আপনার আরো যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে আপনার এফ অফ এন, যেটা আমাদের যেটা আমাদের রিকার্সন ট্রিতে ছিল রুট হিসেবে। ঠিক আছে? যেটা আমাদের রিকার্সন ট্রিতে রুট হিসেবে ছিল। ঠিক আছে? সো এফ অফ এন। আচ্ছা,
সো তাহলে এইখানে এই এক্সাম্পল বলেন এফ অফ এন কত? এই এক্সাম্পলে এফ অফ এন কত? এক্সাম্পল এফ অফ এন কত বলেন তো? এ হচ্ছে আমাদের 9, বি হচ্ছে আমাদের 3, তারপরে কি এফ অফ এনটা প্লাস এন এনটা না? এন, এন হ্যাঁ, এনটাই হচ্ছে আমাদের এফ অফ এন। ঠিক আছে, এনটাই হচ্ছে আমাদের এফ অফ এন। আচ্ছা, সো মাস্টার মেথড আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এ বের করতে হবে। সো আমরা এ বের করলাম, এ হচ্ছে আমাদের 9, বি বের করতে হবে, সো আমাদের বি হচ্ছে আমাদের 3, আর এফ অফ এন বের করতে হবে। সো আমরা বের করলাম যে আমাদের এফ অফ এন হচ্ছে আমাদের এন। ওকে, এবার আপনাকে বের করতে হবে, এই ভ্যালুটা বের করতে হবে যে এন টু দি পাওয়ার লগ বি, মানে লগ বেস বি আর এ। ঠিক আছে, এরপর মাস্টার মেথড আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুটা বের করা, এন টু দি পাওয়ার লগ বেস হচ্ছে বি আর এ। আচ্ছা, সো তাহলে ভ্যালু বসান তো, এই এক্সাম্পলের জন্য ভ্যালু বসান, কত হয় বলেন? এন, দেন হচ্ছে লগ, এবার বেস কত হবে? বেস বলতে আমাদের বি কত? বি হচ্ছে 3, বি হলো 3, বি হচ্ছে 3, সো তার মানে লগ বেস 3, এ কত? এ হচ্ছে এ হলো 9, 9। ওকে, আচ্ছা, সো তার মানে লগ বেস 3 9 কত হয়? 3 3 লগ বেস 3 9 কত হয়? 3 স্যার। 3 হয়? আর 3 আর বেস 2, 3 দুগুণ 6 হবে। 2 হয়? লগ কেন স্যার? লগ বেস 3 9 কত হয়? 3 স্কয়ার ও 2 আচ্ছা আচ্ছা, বুঝছি। 2 হয়। ঠিক আছে, লগ বেস 3, এটা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবেন, অসুবিধা নেই। লগ বেস 3 9 হচ্ছে কত হয় আপনার? 2 হয়। তো তার মানে আমাদের এটা কি হবে? এন, আর লগ 3 মানে লগ বেস 3 9 কত হয়? 2। তো তার মানে কি এন স্কয়ার, এন স্কয়ার, এন স্কয়ার না? এন স্কয়ার তো, এন স্কয়ার এ স্কয়ার পাইলাম না? মানে এই ভ্যালুটা এন টু দি পাওয়ার লগ বেস বি এ, এটা কি পাইলাম? এন স্কয়ার পাইলাম। আচ্ছা, এবার এই যে এন টু দি পাওয়ার লগ বি, মানে এন টু দি পাওয়ার লগ বেস বি, এটার ভ্যালু পাইলাম হচ্ছে আমাদের এন স্কয়ার। আমাদের এফ অফ এন কি? এফ অফ এন কত? এফ অফ এন কত? এফ অফ এন কত? এফ অফ এন হলো স্যার এন প্লাস এন। এন, এফ অফ এন হচ্ছে আমাদের এন। সো এফ অফ এন আমাদের এন। আচ্ছা, আর আমরা লগ টু দি পাওয়ার মানে এন টু দি পাওয়ার লগ বেস বি এ কত পাইলাম? এন স্কয়ার, এন স্কয়ার না? এন স্কয়ার পাইলাম। এখন এই দুইটা ভ্যালুর মধ্যে কোনটা বড়? এন বড় নাকি এন স্কয়ার বড়? এন বড় নাকি এন স্কয়ার বড় বলেন, মানে কোনটার পাওয়ার বড়? স্যার বুঝি নাই, আবার একটু বলেন। মানে কোনটার পাওয়ার বড়? আমাদের এফ অফ এনটা কি? এফ অফ এনটা কি বলেন? এফ অফ এনটা হচ্ছে এন গেল, আর আমাদের এই যে এন টু দি পাওয়ার লগ বেস বি এ, এটা কত? এটা কত? এই যে বের করলাম আমরা এন স্কয়ার স্যার। এন স্কয়ার। হ্যাঁ, এখন এন আর এন স্কয়ারের মধ্যে কোনটা বড়? এন স্কয়ার। হ্যাঁ, এটাই জিজ্ঞাসা করতেছি আর কি। হ্যাঁ, তো এন আর এন স্কয়ারের মধ্যে এন স্কয়ার বড়। আচ্ছা, সো যদি এইরকম হয় যে আপনার এন টু দি পাওয়ার লগ বি এ, এটা যদি আপনার এফ অফ এন এর চেয়ে বড় হয়, আবার রিপিট করতেছি দেখেন, আপনি যে এন টু দি পাওয়ার লগ বেস বি এ বের করলেন, সেটা যদি আপনার এফ অফ এন এর চেয়ে বড় হয়, এফ অফ এন এর চেয়ে
বড় হয় তাহলে আপনার টাইম কমপ্লেক্সিটিটা হবে হচ্ছে এই যে এই বিগ থিটা অফ এই যে এটা বিগ থিটা অফ এন লগ মানে বিগ থিটা অফ এন টু দি পাওয়ার লগ বেস বি এ। ঠিক আছে, সো তার মানে আপনার ফার্স্ট টার্গেট হচ্ছে এফ অফ এন ফাইন্ড আউট করা। এফ অফ এন ফাইন্ড আউট করার পর আপনার টার্গেট হচ্ছে এন টু দি পাওয়ার লগ বেস বি এ বের করা। এখন এই দুইটার মধ্যে যদি এটা বড় হয়, মানে এন টু দি পাওয়ার লগ বেস বি এ এটা যদি বড় হয়, তাহলে এইটাই হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি। সো তার মানে এখানে বড় কোনটা, মানে এখানে এন টু দি পাওয়ার লগ বেস বি এ বড়। সো তার মানে এটাই হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি, এবং টাইম কমপ্লেক্সিটিটা কত কত পাইলাম আমরা, এন স্কয়ার। সো এটাই হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি। সো তার মানে এই রিকার্সিভ রিলেশনশিপের জন্য আপনার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যে বিগ থিটা অফ এন স্কয়ার। ঠিক আছে, বিগ থিটা অফ এন স্কয়ার। সো স্টেপটা মনে রাখেন, সেটা হচ্ছে যে আপনাকে ফার্স্টে এফ অফ এন বের করতে হবে, দেন এন টু দি পাওয়ার লগ বেস বি এ বের করতে হবে। ঠিক আছে, এখন এই দুইটা কম্পেয়ার করতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা বড়। যদি এই এন টু দি পাওয়ার লগ বেস বি এ এন টু দি পাওয়ার লগ বেস বি এ, এই যে এন টু দি পাওয়ার লগ বেস বি এ এন টু দি পাওয়ার লগ বেস বি এ, এইটা যদি বড় হয় আপনার এফ অফ এন এর চেয়ে, তাহলে এটাই হবে হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি। সো আমরা দেখলাম যে আমাদের এফ অফ এন হচ্ছে এন, আর আমাদের এন টু দি পাওয়ার লগ বেস বি এ হচ্ছে এন স্কয়ার। সো তার মানে কি এন স্কয়ারটা বড়, তার মানে কি আমাদের এফ অফ এন এর চেয়ে এন টু দি পাওয়ার লগ বেস বি এ এটা বড়। সো তার মানে যদি এটা বড় হয়, তাহলে এটাই হবে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। সো আমরা এই এক্সাম্পলের জন্য দেখলাম যে আমাদের এন টু দি পাওয়ার লগ বেস বি এ হচ্ছে বড়। সো তার মানে এটা বড়। সো তার মানে এটাই হবে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। সো এটা হচ্ছে আমাদের এন স্কয়ার। সো তার মানে এন স্কয়ারই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। এবার আসি পরেরটাই। আচ্ছা, ফার্স্ট টার্গেট কি বলেন তো? ফার্স্ট টার্গেট আপনাকে এ আর বি ফাইন্ড আউট করা। এ কত এখানে? 4। এ কত? এ হচ্ছে 4। আচ্ছা, বি কত? 2। বি হচ্ছে 2। এফ অফ এন কত? এফ অফ এন এন স্কয়ার। ওকে, সো এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, এফ অফ এন পেয়ে গেলাম। এবার আমাকে কি বের করতে হবে? এন টু দি পাওয়ার লগ বেস বি এ। সো এটা কি হবে? এন লগ বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 2। সো তার মানে 2, আর এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, সো এন, তো এটা কি হবে বলেন তো, যে লগ বেস 2 4 কত হবে? 2 স্যার। 2। তো তার মানে কি হবে? এটা এন স্কয়ার। ঠিক আছে, সো আমরা এ এর ভ্যালু পাইলাম 4, বি এর ভ্যালু পাইলাম 2, এফ অফ এন এর ভ্যালু পাইলাম এন স্কয়ার, এবং আমরা বের করলাম এন টু দি পাওয়ার লগ বেস বি এ। সো এন টু দি পাওয়ার লগ বেস বি কত হলো? এন স্কয়ার। আচ্ছা, এখন কি? এখন দেখেন, এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হচ্ছে এই এফ অফ এন আর এন টু দি পাওয়ার লগ, মানে এন টু দি পাওয়ার লগ বেস বি এ, এটা কম্পেয়ার করা। সো এটার মধ্যে কোনোটা বড় কোনোটা ছোট আছে নাকি? আমাদের এফ অফ এন কত? এফ অফ এনটাও এন স্কয়ার, এন টু দি পাওয়ার লগ বেস বি এ এটাও এন স্কয়ার। সো তার মানে কি দুইটা সমান? দুইটা সমান না? দুইটা যদি সমান হয়, সেই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটিটা হবে হচ্ছে আপনার বিগ থিটা অফ, এই যে এটা বিগ থিটা অফ এই যে বিগ থিটা অফ এন টু দি পাওয়ার লগ বেস বি এ লগ এন। ঠিক আছে, সো তার মানে আপনার এফ অফ এন আর এন টু দি পাওয়ার লগ বেস বি এ যদি ইকুয়াল হয়,
সেই ক্ষেত্রে আপনার টাইম কমপ্লেক্সিটিটা হবে হচ্ছে বিগ থেটা অফ n টু দি পাওয়ার log বেস বি এ log n। সো তার মানে কত হয় বলেন তো? বিগ থেটা অফ n টু দি পাওয়ার log বেস বি এ কত? এই যে আমরা বের করলাম n টু দি পাওয়ার log বেস বি এ কত? n টু দি পাওয়ার log বেস বি এ আমরা বের করলাম N কত square. এটা? n এন স্কয়ার। স্কয়ার। তো তার মানে এটা n স্কয়ার log n। সো তার মানে কি আমাদের এই রিকার্সিভ রিলেশনশিপের জন্য টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে বিগ থেটা অফ n স্কয়ার log n। ঠিক আছে? সো তার মানে যদি আপনার এই f অফ n আর আপনার n টু দি পাওয়ার log বেস বি এ এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে আপনার টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে এই যে বিগ থেটা অফ log বেস বি এ log n। ঠিক আছে? এটা হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, আরেকটা কেস বাকি থাকে, সেটা হচ্ছে যে এইটার কথা চিন্তা করেন, এইটার কথা চিন্তা করেন। সো এইখানে a এর ভ্যালু কত? স্যার আজকেও কি প্র্যাকটিক্যাল ক্লাসটা হবে না? হ্যাঁ, ল্যাব হবে হবে ক্লাসটা? হবে হবে। আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বোঝাই, আপনাদেরকে একটা টাস্ক দিব, ওই টাস্কটা একটা বড় একটা অ্যামাউন্টের মার্ক ক্যারি করবে আপনাদের। আচ্ছা, ল্যাব টাইমে ল্যাব হবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, স্যার এটা এর আগে না মনে হয় একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন স্যার, না যে ওইটা মিড ওইটা টার্মের ওইটা- আগে। না ওইটা দেওয়া হয়নি, ওইটা ওইটা বাদ দেন, ওইটা ইজি অ্যাসাইনমেন্ট। ওটা তাহলে বাদ স্যার। হ্যাঁ, ওইটা বাদ। আমি আপনাদেরকে আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব এবং ওইটা লাস্ট ডেট থাকবে হচ্ছে আপনাদের এই অ্যালগরিদম এক্সামের আগ পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এর ভ্যালু কত বলেন এখানে? 4. 4 এক্স্যাক্টলি। 4 বি এর ভ্যালু 2 2। এফ অফ এন কত? n কিউব। n2 n কিউব স্যার বলছি। Cube. n কিউব। এবার টার্গেট কি আপনার? n টু দি পাওয়ার log বেস বি এ বের করা। আচ্ছা, সো তার মানে n টু দি পাওয়ার log বি হচ্ছে আপনার 2, এ হচ্ছে আপনার 4। সো তার মানে কি হবে বলেন তো? n কত হবে? n n স্কয়ার। আচ্ছা, এবার আপনার কাজ হচ্ছে এই দুইটা কম্পেয়ার করা, f অফ n আর n টু দি পাওয়ার log বেস বি এ কম্পেয়ার করা। এই দুইটার মধ্যে কোনটা বড়? কোনটা বড়? আপনার এন কিউব। n কিউব। তার মানে কি f অফ n বড়, ঠিক আছে? এই দুইটার মধ্যে f অফ n বড়। সো এই n টু দি পাওয়ার log বেস বি এ আর f অফ n এর মধ্যে যদি f অফ n বড় হয় তাহলে f অফ n এর যে ভ্যালুটা সেইটাই হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি। সো তার মানে আমাদের এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ থেটা অফ কত? বিগ থেটা অফ কত? কি বললাম? এই দুইটার মধ্যে যেটা বড়, এই দুইটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে f অফ n। সো f অফ n যদি বড় হয় তাহলে f অফ n এর যে ভ্যালুটা সেটাই হবে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। সো f অফ n n টু দি পাওয়ার log বেস b হচ্ছে n স্কয়ার, f অফ n হচ্ছে আমাদের n কিউব। সো n কিউব বড় এবং n কিউব কোনটা? f অফ n। তার মানে f অফ n বড়। f অফ n যদি বড় হয় তাহলে f অফ n এর যে ভ্যালুটা সেটাই হবে হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি। সো তার মানে কি f অফ n কত? n কিউব। n কিউব। সো তার টাইম কমপ্লেক্সিটি কত? n কিউব। n কিউব। ঠিক আছে? টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আপনাদের n কিউব। ঠিক আছে? সো আমরা একটু সামারি করে দেই, সেটা হচ্ছে যে ফার্স্টে আপনার টার্গেট থাকবে কি? ফার্স্টে আপনার টার্গেট এ বের করা, বি বের করা, সি বের করা, আর হচ্ছে সরি সি বলছি সেকেন্ড, এফ অফ এন বের করা এবং n টু দি পাওয়ার log বেস বি এ বের করা। এইবার এই এফ অফ এন আর এই n টু দি পাওয়ার log বেস বি এ এটা আপনাকে কম্পেয়ার করতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা বড়। যদি এফ অফ এন বড় হয় তাহলে এফ অফ এন এর যে ভ্যালুটা সেটাই আপনার কমপ্লেক্সিটি। যদি n টু দি পাওয়ার log বেস বি এ বড় হয় তাহলে এইটার যে ভ্যালু সেটাই আপনার কমপ্লেক্সিটি। আর যদি এই দুইটা ইকুয়াল হয় সেই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে আপনার n টু দি পাওয়ার log বেস বি এ log n। ঠিক আছে?
তো এইটাই হচ্ছে তিনটা কেস আপনার মাস্টার মেথডের তিনটা কেস। ঠিক আছে, তো পরীক্ষার হলে থাকতে পারে আপনাদের মাস্টার মেথড। ঠিক আছে, তো আমি এরকম একটা রিকার্ভ আগের দুইটা একটু সহজ ছিল, এটা একটু পেঁচালো মতো। না এটা এটা আবার দেখবেন পড়বেন তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে। এই যে আপনাকে স্টেপ গুলো দেখিয়ে দিলাম, এ বের করবেন, বি কে বের করবেন, এফ অফ এন খুঁজে বের করবেন, এন টু দি পাওয়ার লগ বেস বি এ বের করবেন, এবার এফ অফ এন আর এন টু দি পাওয়ার লগ বেস বি এ কম্পেয়ার আর করবেন। এই যেগুলা বের করলাম এগুলা কি সাইড নোটে লিখতে হবে? আপনার তো বের করতে হবেই। এই যে দেখার করা এখানেই না, তো বের করা আছে। এখানে বের করা আছে, বাট পরীক্ষায় কি আমি বের করে দিব নাকি? মানে পরীক্ষায় তো আপনাকে স্যার বের এটা করে দেওয়া। তাহলে এক্সামে আসলে কেমনে আসতে পারে স্যার? এই যে আপনাকে এই রিকার্সিভ রিলেশনশিপটা ধরেন দিয়ে দেওয়া হলো। উপরের লাইনটা শুধু থাকবে হ্যাঁ স্যার? হ্যাঁ, উপরের আর লাইন, বাকিগুলো আমাদের লিখতে হবে। হ্যাঁ উপরের লাইনটা আপনাকে যে দিয়ে দেওয়া হলো। এবার আপনাকে আমি বলে দিলাম যে আপনি মাস্টার যে মেথড ইউজ করে মাস্টার মেথড ব্যবহার করে। বের করেন যে এটা টাইম কমপ্লেক্সিটি কত। আচ্ছা ঠিক আছে, স্যার এফ অফ স্যার। এন গ্রেটার দেন হলো এই লাইন পর্যন্ত বের করলেই হবে। হ্যাঁ এই লাইন হ্যাঁ আচ্ছা, এই লাইন পর্যন্ত বের করবেন, মানে এফ অফ এন বের করতে হবে, দেন এন টু দি পাওয়ার লগ বেস বি এ বের করতে হবে। বের করার পরে এই দুইটা চেক করতে হবে যে কোনটা বড় নাকি ইকুয়াল। ঠিক আছে, যদি এফ অফ এন বড় হয় তাহলে এফ অফ এনটাই আপনার টাইম কমপ্লেক্সিটি। যদি এন টু দি পাওয়ার লগ বেস বি এ বড় হয় তাহলে এটাই আপনার টাইম কমপ্লেক্সিটি। আর যদি দুইটা ইকুয়াল হয় তাহলে হচ্ছে এন টু দি পাওয়ার লগ বেস বি এ লগ এন হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, এই যে সাইডে যেগুলা লেখা আছে এগুলা তো আর লেখা লাগবে না। এইগুলো হচ্ছে আমি এতক্ষণ মুখে যা বললাম এখানে এটাই লেখা। মানে আমাদেরও কি এইভাবে বুঝিয়ে মানে লিখে দিতে হবে স্যার? না এই রাইট সাইডের এগুলো তো সূত্র ফর্মুলা, মানে আমি আপনাদেরকে যে জিনিসটা মুখে ও, বুঝাইলাম যে বড় ছোট, সেটাই এরা এখানে এইভাবে একটা নোটেশনের মাধ্যমে দেখায়। জাস্ট এই 4 লাইন লিখলে হবে যে এটা শুনতেছি। চার না না লাইন স্যার, এই যেমন এন লগ বিএ এটার মান যে আমরা এন স্কয়ার, এটা এখানে দেওয়া তো থাকবে না, এটা আমাদের বাইর করতে হবে বের না স্যার? করতে হবে, হ্যাঁ বের করতে হবে, হ্যাঁ ওইটা বের করতে হবে। ওটাই। এফ অফ এনটা দেখাইতে হবে যে এখানে এফ অফ এন হচ্ছে এইটা। তারপরে আপনি বলবেন যে আচ্ছা এখানে আমরা দেখতেছি যে আমাদের এফ অফ এনটা হচ্ছে এই এন টু দি পাওয়ার লগ বেস বি এর চেয়ে বড়। তো তার মানে এটাই হচ্ছে এফ অফ এন এর যে ভ্যালুটা, সেটাই হচ্ছে আমাদের পিক থেটা অফ এন কিউ। বুঝতে পারছেন? আচ্ছা, মানে এই যে ডান সাইডে সূত্রটুক বাদে আর সবগুলা লিখতে হবে। হ্যাঁ বা ডান সাইডের সূত্রটুকু বাদে আপনাদের সবগুলো লিখতে হবে। আচ্ছা, এখন আমাকে এইখানে একটা জিনিস চেক করা লাগে যে যদি আপনার এফ অফ এন এন টু দি পাওয়ার লগ বেস বি এ এর চেয়ে বড় হয়, আপনার এফ অফ এন যদি এন টু দি পাওয়ার লগ বেস বি এর চেয়ে বড় হয়, সেই ক্ষেত্রে আপনাকে একটা রেগুলেটরি কন্ডিশন চেক করতে হয়। সেই রেগুলেটরি কন্ডিশনটা হচ্ছে এ অফ এফ অফ এন ডিভাইডেড বাই পি লেস দেন সি অফ এফ অফ এন। এর ভ্যালু কত বলেন? এর ভ্যালু কত? 4 4। এফ অফ এন কত? এন কিউব। এন কিউব। এন কিউব। তাহলে এফ অফ এন বাই বি কত হবে? বি এর ভ্যালু কত? 2। 2। সো তার মানে কি তাহলে এ- এন কিউব। কত হবে? এন বাই 2 কি হোল কিউব, জি তাই স্যার। না? এন কিউব ডিভাইডেড বাই কি 8। তার মানে কি হবে 4 মাল্টিপ্লাইড বাই এন কিউব ডিভাইডেড বাই 8 লেস দেন সি মাল্টিপ্লাইড বাই এফ অফ এন কত? এন কিউব। ঠিক আছে, এই যে আমরা এই কন্ডিশনটা চেক করতেছি, এই যে এই কন্ডিশনটা। আচ্ছা, তো এখন আমাকে বলেন যে সি এর এমন কোনো ভ্যালু কি আছে যেটার জন্য এইটা সবসময় বড়? এটা কেটে দিলাম। সো এন কিউব ডিভাইডেড বাই 2 লেস দেন সি এন কিউব। সি এর এমন ধরেন এন এর ভ্যালু হচ্ছে আপনার 1, এন এর ভ্যালু হচ্ছে আপনার 1। ঠিক আছে, সো সি এর এমন কোনো ভ্যালু কি আছে যেটার জন্য আপনার এই কন্ডিশনটা ট্রু হবে যে এন কিউব ডিভাইডেড বাই 2 লেস দেন সি মাল্টিপ্লাইড বাই এন কিউব।
হ্যাঁ, সি এর ভ্যালু যদি 1 হয় তাহলেই তো কন্ডিশন ট্রু হচ্ছে না? এন ধরেন এন এর ভ্যালু আপনাকে 1 বলে দিলাম, এন এর ভ্যালু ধরেন 1, সো 1 কিউব লেস দেন সি এর ভ্যালু হচ্ছে 1, এন এর ভ্যালু হচ্ছে 1, সো তার মানে কি 1 কি হাফের চেয়ে বড় না? 1 কি হাফের চেয়ে বড়? 1 তো হাফের চেয়ে বড়। না স্যার, বড় স্যার। 1 হাফের চেয়ে বড় না? জি স্যার, বড় স্যার। হ্যাঁ, 1 হাফের চেয়ে বড়। সো এটা হচ্ছে একটা রেগুলেটরি কন্ডিশন চেক করা। সো তার মানে যদি আপনার এফ অফ এন এই এন টু দি পাওয়ার লগ বেস বি এ এটা হচ্ছে বড় হয়, সেক্ষেত্রে আপনি এই রেগুলেটরি কন্ডিশনটা একটু চেক করে দেখিয়ে দিতে হবে যে আমরা দেখতেছি যে এ মাল্টিপ্লাইড বাই এফ অফ এন ডিভাইডেড বাই বি লেস দেন সি এফ অফ এন। সো এখানে এ এর ভ্যালু বসাবেন, বি এর ভ্যালু বসাবেন, এফ অফ এন এর ভ্যালু বসাবেন, সব ভ্যালু বসিয়ে দেখাবেন যে কোনো একটা সি এক্সিস্ট করে কিনা, যেটার জন্য এই কন্ডিশনটা সবসময় ট্রু হয়। সো যদি কোনো একটা সি এক্সিস্ট করে তার মানে আসলে ঠিক আছে, এই 3 নাম্বার কেসটা অ্যাপ্লাইড, মানে হচ্ছে এই কন্ডিশনটা অ্যাপ্লাইড। ঠিক আছে? আচ্ছা, সো এটা কমপ্লেক্স ব্যাপার স্যাপার আর কি। আসলে স্যার এই ফুল প্রসেসটা যদি একটু দেখাই দিতেন, মানে কোন কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে। মানে এই এই জিনিসটা পুরোটাই লিখতে হবে, এটা তো আর ফর্মুলা কিছু লেখা লাগবে না ওইটা বাদে? না। তো আমি যেগুলা বললাম এখানে সেইগুলাই করছে আসলে, বুঝতে পারছেন? এই যে না, দেখেন এর বাইরে আপনি যে অনেক কিছু কিছু এক্সপ্লেন করে দেখাচ্ছেন, ওগুলা কি দেখানো লাগবে? না না, আমি এইখানে যেগুলা লেখা সেইগুলাই এক্সপ্লেন করতেছি। ও আচ্ছা আচ্ছা। এখানে যেগুলা লেখা, এই যে দেখেন এ এর ভ্যালু বের করছে, বি এর ভ্যালু বের করছে, এফ অফ এন এর ভ্যালু বের করছে, দেন এন টু দি পাওয়ার লগ বেস বি বের করছে। ঠিক আছে? এইবার চেক করছে যে এফ অফ এন আর এই এফ অফ এন আর এন টু দি পাওয়ার লগ বেস বি এর মধ্যে রিলেশনশিপটা কি, কোনটা বড় কোনটা ছোট বা দুইটা ইকুয়াল কিনা, বুঝতে পারছেন? সো এখানে চেক করে দেখলো যে এফ অফ এনটা বড়, এবং আমাদের এই রেগুলেটরি কন্ডিশনে এটা শুধু স্যার এফ কিউবটার মান যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে এটুকু। স্যার আপনাকে শুনতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র যদি এফ অফ এনটা বড় হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র এই রেগুলেটরি কন্ডিশনটা চেক করে দেখতে হবে, তাছাড়া দেখার দরকার নেই। বুঝতে পারছেন? ইকুয়াল হলে এটা করার দরকার নেই। না, ইকুয়াল হলে তখন আপনার এই যে ইকুয়াল হলে তো তখন আপনার ইয়েটা চেঞ্জ হয়ে যাবে, মানে আপনার কমপ্লেক্সিটিটা চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার কমপ্লেক্সিটিটা হয়ে যাবে হচ্ছে ইনটু দি পাওয়ার লগ বেস বি এ লগ এন। ঠিক আছে? সো আপনাকে এই এফ অফ এন আর এন টু দি পাওয়ার লগ বেস বি এ এই দুইটা আসলে চেক করে দিতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা বড়। যদি এফ অফ এনটা বড় হয় তাহলে এই রেগুলেটরি কন্ডিশন চেক করবেন, এবং তখন আপনার টাইম কমপ্লেক্সিটিটা হবে হচ্ছে আপনার এই এফ অফ এন। আর যদি এন টু দি পাওয়ার লগ বেস বি এ বড় হয়, আর যদি দুইটা সমান হয় তাহলে আপনার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এই যে এইটা এন টু দি পাওয়ার লগ বেস বি এ আর লগ এন। তো আপনাদের সিলেবাস হচ্ছে, আপনাদের তো নেক্সট শুক্রবার থেকে এক্সাম। জি স্যার। জি স্যার, আপনারটাও ফার্স্ট উইকেই হবে। তো এই